দর্শক স্বাগত জানাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঠিক তেমনি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় রংপুরে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ১৬ বছরের শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে কারাগারে রয়েছে। আর ঢাকা পোস্টের এই প্রতিবেদনটিতে যেমনটি বলা হয়েছে, সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় আলফি শাহরিয়ার মাহিম নামে এক কিশোরকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার ১৮ জুলাই বিকেলে আলফি শাহরিয়ার মাহিমকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় বুধবার অর্থাৎ ৩১শে জুলাই ভুক্তভোগীর বোন সানজানা আক্তার স্নেহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে। এরপরই কিশোর শিক্ষার্থীকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। মূলত মাহিমের বোন সানজানা আক্তার স্নেহা ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লেখেন, গত ১৮ জুলাই তার ভাই কলেজের উদ্দেশ্যে বের হলে জানতে পারে পরীক্ষা স্থগিত। তখন বন্ধুদের সঙ্গে মিছিলের মধ্যে জড়িয়ে পড়ে এবং পুলিশের টিয়ার সেলে বন্ধুদের থেকে আলাদা হয়ে যায়। পরবর্তীতে আমরা ১৮ তারিখ আনুমানিক বিকেল ৪টায় ওর বন্ধুদের থেকে জানতে পারি তার পায়ে রাবার বুলেট লেগেছে। সেখানকার স্থানীয় লোকজন কোনো হাসপাতালে ভর্তি করিয়েছেন। রাত ১০টা পর্যন্ত সব হাসপাতাল ক্লিনিক খুঁজেও যখন পাচ্ছিলাম না, তখন বাবার কাছে একটা কল আসে। তারা জানায়, আপনার ছেলে আমাদের হেফাজতে আছে, জানাজানি করবেন না, তাতে আপনার ছেলের ক্ষতি হবে। তাকে আগামীকাল ১৯ জুলাই সকালে ছেড়ে দেওয়া হবে, চিন্তার কিছু নেই। কিন্তু পরদিন ১৯ জুলাই সকালে আমরা খোঁজ নিলে তারা অস্বীকার করে বলে তাদের কাছে এই নামে কেউ নেই। এরপর আনুমানিক বিকেল ৪:৩০টায় কোর্ট থেকে কল আসে, তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও লেখেন, আমরা কোর্ট থেকে নথিপত্র নিয়ে জানলাম তাকে অর্থাৎ আলফিকে আবু সাইদ ভাইয়ের হত্যা মামলায় দেওয়া হয়েছে। সেদিন থেকে বারবার কারাগারের দরজা থেকে ফিরে এসেছি। একটাবার দেখা তো দূরের কথা, তার কণ্ঠও শুনতে দেয়নি। মেট্রোপলিটন কোর্ট তার মামলা কিছুতেই শিশু আদালতে নিতে চায়নি। অনেক চেষ্টা করে গত ৩০ জুলাই শিশু কোর্টে নেওয়া হলে ডেট দেয় আগামী ৪ আগস্ট। ৪ তারিখ কি রায় দেবে আমার জানা নেই। এর কথা তার কণ্ঠও শুনতে দেয়নি। মেট্রোপলিটন কোর্ট তার মামলা কিছুতেই শিশু আদালতে নিতে চায়নি। অনেক চেষ্টা করে গত ৩০ জুলাই শিশু কোর্টে নেওয়া হলে ডেট দেয় আগামী ৪ আগস্ট। ৪ তারিখ কি রায় দেবে আমার জানা নেই। তবে আমি আমার ভাইকে ফিরে চাই, বেকসুর খালাস দেওয়া হোক, এটা চাই। সানজানা আক্তার বলেছেন, যে ছেলেটা লিগ্যাল ডকুমেন্টস অনুযায়ী শিশু, তাকে তারা কেন এভাবে হ্যারেস করছে? সব থেকে বড় কথা, তার গায়ে কলেজ ড্রেস ছিল, আইডি ছিল, সে পুলিশদের ইনস্টিটিউটেরই ছাত্র। এক্ষেত্রে কি তার শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, সহপাঠী, আইনজীবী কারো কিছু করার নাই? মাহিমের বাবা মোহাম্মদ শাহজালাল বলেন, পুলিশ কমিশনার আমাকে ডেকেছিলেন, মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমার ছেলের সঙ্গে কারাগার থেকে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সম্ভব হয়নি। তবে পুলিশ কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন মাহিমকে ছেড়ে দেওয়া হবে। এদিকে রংপুরে কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুলাই তাজহাট থানায় মামলা করা হয়। মামলার বাদী ওই থানার উপপরিদর্শক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ রায়। দর্শক, মূলত এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মাহিমকে যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তার তদন্তকারী কর্মকর্তা তাজহাট থানার এসআই জিল্লুর রহমান। তিনি বলেন, ওই দিন আমাদের তাজহাট থানায় যখন আগুন দেয় তখন সে পিকেটিং করছিল। ওই সময় ঘটনাস্থলে আমাদের পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবির টিম ছিল। ওই সময় সে বিজেপির হাতে ধরা পড়ে। জিল্লুর রহমান আরও বলেন, ঘটনার দিন তো পুরো রংপুর উত্তপ্ত। পরে আলফি আমাদের হেফাজতে ছিল। পরদিন সকালে তাকে এই মামলায় আদালতে চালান দেওয়া হয়, কিন্তু পরদিনও উত্তপ্ত ছিল রংপুর। এ কারণে ওই সময় তার বয়স যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু আইন অনুযায়ী তো তাকে ২৪ ঘন্টার বেশি আমরা রাখতে পারি না। এ কারণে তাড়াহুড়ো করে চালান দেওয়া হয়। যাই হোক, আজ তার মা বাবাকে পুলিশ কমিশনার স্যার ডেকে আশ্বস্ত করলেন তার বয়স কম, সম্ভবত শীঘ্রই তার জামিন হবে, তাকে চার্জশিট থেকে অব্যাহতি দেওয়ার কথা বলেছেন স্যার।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রংপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, 18 জুলাই যখন থানায় হামলা, ভাঙচুর ও লুটপাট করে তখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জিন্সের প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরা অবস্থায় আটক হয় মাহিম। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তিনি আরো বলেন, যেহেতু 18 এবং 19 তারিখ সংঘাত সংঘর্ষ নিয়ে পুরো ফোর্স ব্যস্ত ছিল, সে কারণে বিষয়টি যাচাই বাছাই করা সম্ভব হয়নি। মূলত 20 তারিখ থেকে আমরা যাচাই বাছাই সাপেক্ষে গ্রেফতার করেছি। বিষয়টি আমাদের নলেজে আসা মাত্রই পুলিশ কমিশনার মহোদয় সিদ্ধান্ত দিয়েছেন, যেহেতু মাহিম ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল না, আন্দোলনের অংশ নিয়েছিল মাত্র, জামিনের মাধ্যমে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হতে পারে। মাহিমের আইনজীবী বাহারুল ইসলাম বলেন, আইনের সংস্পর্শে আসা শিশু বিচার কখনো পূর্ণবয়স্ক আসামির সঙ্গে হওয়ার সুযোগ নেই। শিশুদের মামলার বিচার হবে শিশু আদালতে। আগামী 4 আগস্ট তার জামিন শুনানি। এ বিষয়ে রংপুর বারের আইনজীবী রায়হান কবির বলেন, যে ছেলেটি বলছে তার বয়স 16 বছর 10 মাস, সপক্ষে কাগজ দেখাচ্ছে তার পরিবার, তাকে কেন মামলায় 18 বছর দেখিয়ে আদালতে পাঠানো হলো? একবার থানা থেকে যোগাযোগ করা হলো, পরে বলা হলো আমাদের কাছে নেই, পরে পাঠানো হলো কারাগারে। এটা বেআইনি। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য আইনের ব্যত্যয় ঘটাবেন তাদের জবাবদিহির আওতায় এনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার। জবাবদিহি না থাকায় আইনের সংস্পর্শে আসা শিশুদের পূর্ণবয়স্ক দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। এতে শিশুরা মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন।